ঘরের মাঠে 210 রান করেও লখনউয়ের কাছে হার ধোনিদের। 210 রান করেও হারতে হলো চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করতে নেমে 100 রান করেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ঝড়ো অর্ধশত রান করেন শিবম দুবে, তাতেও শেষ রক্ষা হয়নি। রান তাড়া করতে নেমে 100 রান করেন মার্কাস স্টয়নিস। শেষ দিকে তাকে সঙ্গ দেন নিকোলাস পুরান। শেষ পর্যন্ত টিকে থাকেন স্টয়নিস। টান ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 3 বল বাকি থাকতে জিতে যায় লখনউ। এই ম্যাচে রাচিন রবীন্দ্রকে খেলায়নি চেন্নাই, সেই কারণে আজিঙ্কা রাহানের সঙ্গে ওপেন করতে নামেন ঋতুরাজ গায়কোয়াড়। রানে এই ম্যাচেও রান পাননি। প্রথম ওভারের শেষ বলে তাকে আউট করেন ম্যাট হেনরি। ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে দলে ফেরা ড্যারেল মিচেলও রান পাননি। 11 রান করে যশ ঠাকুরের বলে ফেরেন তিনি। 4 নম্বরে নামা রবীন্দ্র জাদেজা 16 রান করেন। বাকিরা রান করতে না পারলেও একদিকে টিকেছিলেন ঋতুরাজ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করছিলেন তিনি। হাওয়ায় না খেলে মাটিতে বেশি শট খেলছিলেন দলের অধিনায়ক। 28 বলে অর্ধশত রান করেন ঋতুরাজ। জাদেজা আউট হওয়ার পরে শিবম মাঠে নামেন। শুরুতে একটু ধীরে খেললেও ম্যাচ যত এগোলো হাত খুলতে শুরু করলেন তিনি। যশকে 1 ওভারে পরপর 3টে ছক্কা মারেন শিবম। একটা সময় মনে হচ্ছিল 160 থেকে 70 রানের বেশি হবে না চেন্নাইয়ের, কিন্তু ঋতুরাজ ও শিবমের জুটি দলকে এগিয়ে নিয়ে যায়। ধীরে ধীরে নিজের 100 রানের দিকে এগোচ্ছিলেন ঋতুরাজ। পরপর 2 বলে ছক্কা ও 4 মেরে আইপিএলে নিজের দ্বিতীয় 100 রান করেন ঋতু। 200 রানের বেশি করার লক্ষ্য নিয়ে খেলছিলেন 2 ব্যাটার। লখনউয়ের পেসাররা চাপে পড়ে বাজে বল করছিলেন। 22 বলে অর্ধশত রান করেন শিবম। তিনিও কোনো বোলারকে রিয়াদ করছিলেন না। আনন্দে উদ্রেল হয়ে উঠছিল চেন্নাইয়ের সমর্থকেরা। 100 রানের জুটি হয় 2 ব্যাটারের মধ্যে। 27 বলে 66 রান করে আউট হন শিবম। শেষ 2 বলের জন্য ব্যাট করতে নামেন ধোনি, কিন্তু স্ট্রাইকিং প্রান্তে ছিলেন ঋতুরাজ। শেষ বলে ব্যাট করার সুযোগ পান তিনি। শেষ বলে 4 মারেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 210 রান করে চেন্নাই। ঋতুরাজ 108 রান করে অপরাজিত থাকেন। 211 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি লখনউয়ের। দীপক চাহারের বলে 0 রানে আউট হন কুইন্টন ডিকক। অধিনায়ক লোকেশ রাহুল করেন 16 রান। মোস্তাফিজুর রহমানের বলে আউট হন তিনি। পাওয়ার প্লে চলায় 3 নম্বরে নামিয়ে দেওয়া হয় স্টয়নিসকে। তিনি প্রথম বল থেকেই মারমুখী মেজাজে ছিলেন। পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় শট খেলছিলেন, কিন্তু 4 নম্বরে নামা দেবদত্ত পাড্ডিকাল ধীরে খেলায় চাপ বাড়ছিল স্টয়নিসের উপর। 28 বলে অর্ধশত রান করেন স্টয়নিস। 19 বলে 13 রান করে মাথিসা পাথিরানার বলে আউট হন পাড্ডিকাল। স্টয়নিস একদিকে বড় শট খেলছিলেন। শেষ 6 ওভারে লখনউয়ের জিততে দরকার ছিল 87 রান। সেখান থেকেই রানের গতি বাড়াতে শুরু করেন লখনউ। স্টয়নিসের পাশাপাশি নিকোলাস পুরানো হাত খোলা শুরু করেন। মোস্তাফিজের ওভারে আসে 13 রান। শার্দুল ঠাকুরকে নিশানা করে লখনউয়ের 2 ব্যাটার। বিশ্রাম দেন তিনি। 24 বলে দরকার ছিল 54 রান। পাথিরানার ওভারে বড় শট মারতে গিয়ে 34 রান করে ফেরেন পুরান। বড় ধাক্কা খায় লখনউ। দলকে জেতানোর সব দায়িত্ব গিয়ে পড়ে স্টয়নিসের কাঁধে। চেষ্টা করছিলেন তিনি। 56 বলে 100 রান করেন তিনি। শেষ 12 বলে জিততে দরকার ছিল 32 রান। তখনও লড়াই ছাড়েনি লখনউ। 19তম ওভারে ওঠে 15 রান। শেষ ওভারে দরকার ছিল 17 রান। বল করতে আসেন মুস্তাফিজুর। প্রথম বলেই ছক্কা মারেন স্টয়নিস। পরের 2 বলে মারেন 4। তৃতীয় বল নো করেন মুস্তাফিজুর। ফলে পরের বলেই খেলা শেষ করে দেন স্টয়নিস। 3 বল বাকি থাকতে ম্যাচ জিতে লখনউ। 124 রান করে অপরাজিত থাকেন স্টয়নিস।